কোষে দেখি 1.1 x স্কয়ার মাইনাস 7x প্লাস 2 বলছে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কেনা। অ্যাকচুয়ালি হিস্ট্রি দ্বিঘাত সমীকরণ পড়লাম, তো সমীকরণে সমান দিয়ে কিছু থাকে আর সমান দিয়ে যদি কিছু না থাকে, যেটা এটা থাকে শুধু, মানে তাহলে থাকা বলবো সংখ্যামালা। সংখ্যামালা কেনা বলছে দেখ, এইগুলো হচ্ছে একটা সংখ্যা, x স্কয়ার একটা সংখ্যা, 7x একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, ঠিক আছে? এগুলোকে প্লাস মাইনাস দিয়ে লেখা হয়েছে, আর এই সংখ্যাগুলোকে যখন প্লাস মাইনাস দিয়ে একটা মালার মধ্যে তৈরি হয় তখন তাকে বলে সংখ্যামালা, বুঝলে? তো বলছে এগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। তো আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তখনই বলবো যদি ওটা ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে লেখা যায়। a নট ইকুয়াল টু 0, এটা যদি 0 হয়ে যায় তাহলে x স্কয়ারটা 0 হয়ে যাবে, তাহলে সর্বোচ্চ মান 2 হবে না, তার জন্য এটাকে 0 হয়ে যাবে, b cটাও 0 হতে পারে, কিন্তু ax স্কয়ারের যে টার্মটা এটা 0 হয়ে যাবে না, তাহলে পুরো x স্কয়ারটা উড়ে যাবে, তাহলে দ্বিঘাত সমীকরণ কি করবে? দ্বিঘাত তো থাকবে না, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। দেখো এখানে যে আকারটা সেখানে ax স্কয়ার হিসেবে লেখা গেছে 1 x স্কয়ার, এটা মানে কি 1 x স্কয়ার প্লাস কি মাইনাস 7x, তাই তো, প্লাস 2, তাহলে ax স্কয়ার প্লাস bx মাইনাস 7 x, তাই তো, bx প্লাস c মানে 2 এই আকারে লেখা গেছে এই ফর্মে ax স্কয়ার যেখানে এটা 1, bx b এর যেখানে মাইনাস 7 আর c মানে 2, তাই তো, বা 2, তাহলে এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা হচ্ছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? একটা করে দিলাম x x প্লাস 5 প্লাস 1, এটা যদি গুণ করা হয় তাহলে কত হবে? 2x স্কয়ার প্লাস 2 * 5 মানে 10x প্লাস 1, এটাও দ্বিঘাত সমীকরণ আকারে চলে আসছে। কিন্তু আমরা যদি একটা দেখি চারেরটা যদি দেখি 2x প্লাস 2x মাইনাস 1 এ x এর সর্বোচ্চ মান 2 আছে কি? কোন x এর সামনে 3x 2x মানে সামনে যেটা থাকবে সেটা হচ্ছে কি সহগ, এটা কি বলছে? সহগ, ঠিক আছে, সহগ। x এর ঘাত কোনটা? ঘাত হচ্ছে টু দি পাওয়ার যেটা থাকে, x এর কোণায় যেটা থাকে, কোণায় এখানে কত আছে? কিছু নাই মানে 1 আছে, তাহলে x এর এখানে সর্বোচ্চ মান কত? 1, কিন্তু দ্বিঘাত সংখ্যামালা হতে গেলে x এর সর্বোচ্চ মান কত হতে হবে? 2, এখানে 2 নেই, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সংখ্যামালা ওঠে কি? সমীকরণ মানে সংখ্যামালা, দ্বিঘাত সংখ্যামালা ওঠে কি? লয়, কারণ এখানে এমন একটা টার্ম থাকতে তো, মানে এখানে তো এরকম যদি থাকতো কিছু x স্কয়ার, তাহলে 5x স্কয়ার হতে পারে, তো কিছু যদি থাকতো তাহলে এটা দ্বিঘাত সংখ্যামালা আমরা বলতে পারতাম। এখানে x এর সর্বোচ্চ 2 নাই, তাই এখানে দ্বিঘাত সংখ্যামালা এটাকে আমরা বলতে পারছি না। 2 এরটা কি বলেছে? নিচের সমীকরণগুলি কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে লেখা আছে, যেখানে a নট ইকুয়ালস টু 0, কোনগুলো দ্বিঘাত সমীকরণ আকারে আছে, ঠিক আছে? x minus 1 plus 1 by x equals to 6, তাই তো, প্লাস 1 by x minus 1 এদিকে থাকে, আর 6 টাকে এদিকে নিয়েছে, 6 টা এদিকে আনলে কত হচ্ছে? minus 6 equals to 0, তাহলে minus 1 minus 6 কত হয়? 5 না, তো দাঁতে কোটা দাঁতে 1 টাকা ধার আছে আর 6 টাকা ধার আছে, কোটা ধার দেবে? তাহলে ধার মানে কি মাইনাস বললাম, তো মাইনাস 7 হয়ে গেলে মাইনাস 7 বুঝলে? আর বাকিটা কি রাখছি? x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 0। এবার x নিচে লসাগু কত হবে? x, বুঝতে পারছিস? এর নিচে কিছু না, মানে 1 আছে ধরি আমরা, 1x x স্কয়ার, বুঝতে পারছিস? আমরা প্লাস x 1 এ 1 মাইনাস 7x, এর নিচে 1 আছে মানে কি? 1x x 7 এ 7x, বুঝতে পারলি? ইকুয়ালস টু 0। এবার দেখ ax টা ওইদিকে গুণ হিসেবে যাবে, ভাগ হিসেবে যাবে, x এর সাথে 0 গুণ হলে 0ই হয়, তাহলে আমরা কি লিখব? x স্কয়ার প্লাস 1 মাইনাস 7x ইকুয়ালস টু 0। তাহলে দেখ ax স্কয়ার এখানে দেখ bx প্লাস c আকারে লিখতে পারছি ইকুয়ালস টু 0, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বটে। বস, তাহলে আমরা বলতে পারবো যে এইটা একটা দ্বিঘাত সমীকরণ বটে, কারণ এটাকে এই আকারে লেখা যাচ্ছে। দেখ 3 এর অঙ্কটা দেখ, 0 x এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে? তাহলে দেখ ইয়াকে দ্বিঘাত হতে গেলে কি করতে হবে? 2, ঠিক বলেছিস, উপরে ঘাতে 2 হতে হবে, এটাকে কোনো না কোনো ভাবে উপরে 2 লিখতে হবে। তাহলে দেখ আমরা ঘাতের নিয়ম কি জানিস তো? ঘাতের নিয়ম হচ্ছে x টু দি পাওয়ার 6 মানে কি ছোট x এর গুণ, তো ছোট x এর গুণকে এইভাবে লিখতে পারি, তো 3টা x এর গুণ বলি তো 3টা x এর গুণ, আর এটার মানে কত হচ্ছে? x এর কিউবের স্কয়ার, তাই বুঝতে পারলি? a * a মানে তো স্কয়ার, তাহলে x কিউব মানে কি x কিউবের স্কয়ার, তাই তো। এবার 6 টাকে আমরা লিখতে পারি কিভাবে? x কিউবের স্কয়ার, ঠিক আছে, তো হয়ে গেল দ্বিঘাত আকারে, আর x কিউবের স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0।
তাহলে x কিউবটাকে যদি আমরা একটা সংখ্যা হিসাবে ধরি তাহলে এইটা a স্কয়ার দাঁড়াচ্ছে। x কিউব সমান যদি আমরা ধরো a ধরে নিচ্ছি, a ধর a ধরছি, তাহলে এটা আমাদের কত দাঁড়াবে a স্কয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে না। এটা যদি a ধরি তাহলে x স্কয়ার বা a স্কয়ার আকারে কখন আসছে, যখন এই ঘাতের সাপেক্ষে আমরা পাচ্ছি x কিউবের ঘাতের এই ঘাতের x এর ঘাত কত না কিউব মানে 3, সেই ঘাতের সাপেক্ষে আমরা এটাকে একটা দ্বিঘাত সমীকরণ রূপে পাচ্ছি। তার উদাহরণ দিচ্ছি x টু দি পাওয়ার 8 মাইনাস 2 x টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইকুয়ালস টু 0 আসতো, ঠিক আছে। তো এটাকে স্কয়ার আকারে লিখতে গেলে কত লাগবে, কত স্কয়ার হবে এটা x4 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 এর স্কয়ার মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 টাকে যদি একটা চলরাশি হিসেবে ধরি যেটা a বটে বা b বটে বা p বটে বা q বটে, তাহলে কি দাঁড়াচ্ছে, তো p ধরছি, তাহলে p স্কয়ার মাইনাস 2p মাইনাস 2 ইকুয়ালস 0। তাহলে x এর কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, x এর 4 ঘাতের সাপেক্ষে, বুঝতে পারলি, মানে এইটা সাপেক্ষে ও সমীকরণ হচ্ছে, দ্বিঘাত সমীকরণ হচ্ছে, বুঝতে পারছিস। এর ধরো একটা সমীকরণ আছে x টু দি পাওয়ার 12 প্লাস 3x টু দি পাওয়ার 6 প্লাস 12 ইকুয়ালস টু 0। তো এটাকে যদি আমাদের দ্বিঘাত সমীকরণের নরমাল যে স্ট্রাকচারটা সেটা কি বলে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই আকারে লিখতে হবে তবে না এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, তাই তো। তাহলে এটাকে যদি ax স্কয়ার হিসেবে লিখতে যাই, এটা এখানে 1 হয়ে যাবে, এখানে a আনা যাচ্ছে না, অন্য কোনো সংখ্যা a হিসেবে 1 আছে আর 1 ই থাকবে। x স্কয়ার হিসেবে লিখতে গেলে এখানে আমরা কিছু স্কয়ার লিখতে হবে, কিছু স্কয়ার বলতে x টু দি পাওয়ার 12 মানে কত, x টু দি পাওয়ার 12 টাকে আমরা কিছু স্কয়ার হিসেবে লিখতে গেলে কি করতে হবে, কত ইনটু কত, x টু দি পাওয়ার 6 ইনটু x টু দি পাওয়ার 6, তাই তো 6, তবে না ছোট x টু দি পাওয়ার 12 মানে 12টা x এর গুণ, চেষ্টা করলে ছোট x এর গুণ মানে ছোট x এর গুণ, মানে কি হচ্ছে x টু দি পাওয়ার 6 এর হোল স্কয়ার, বুঝতে পারছিস। তাহলে x টু দি পাওয়ার 12 টাকে আমরা কি হিসাবে লিখতে পারবো, x টু দি পাওয়ার 6 এর হোল স্কয়ার প্লাস 3x টু দি পাওয়ার 6 প্লাস 12 ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে এখন এটা দেখ কিছু x স্কয়ার মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এখানে চলে আসে, তার জন্য এটাকে আমরা কি বলতে পারি, দ্বিঘাত সমীকরণ। আর এখানে কোন ঘাতের সাপেক্ষে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ আছে, x এর 6 ঘাতের সাপেক্ষে বা 6 ঘাতের সাপেক্ষে, ঠিক আছে, বুঝতে পারছিস। কি বলছে a 2 ইনটু x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। ভালো করে দেখ, বলছে এই ইয়েটা সমীকরণটা এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তোরা আমাকে একটা কথা বল, একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ কি জন্য হয়, আমি তো এক্সপ্লেইন করলাম, তোরা আমাকে এইটুকু বল যে দ্বিঘাত সমীকরণ হয় না কখন, স্কয়ারটা থাকে না, x এর স্কয়ার থাকে না, মানে x এর ঘাতে 2 থাকে না, তার মানে এই রাশিটাকে আমাদেরকে ভ্যানিশ করে দিতে হবে, উড়িয়ে দিতে হবে, গুছিয়ে দিতে হবে, ফুটিয়ে দিতে হবে, তাই তো। ইয়া ফুটাবো কি করে, এর যদি এই যে ইয়ার সাথে যেটা গুণ আছে তাকে যদি 0 করে দিই তাহলে তো এটা উড়ে যাবে, তাই না। কোনো কিছু 0 গুণ করলে এটা 0 কখন হবে, এই রাশিটা 0 কখন হবে, a 2 আছে 0 কখন হবে, যখন a সমান -2 আছে, এটা 0 কখন হবে, a সমান 0 হলে তো 0 - 2 হবে, পুরাটা 0 কখন হবে, a সমান কত হবে, এই যে a সমান কত, এই জায়গাটা কত বসালে 0 হবে, 2, ওটাই তো বলতে বলছে সাহস করে, এই জায়গায় 2 বসালে 2 - 2 0 হয়ে যাবে, তাহলে এখানে a এর মান কত হলে 0 হবে, 2, a - 2 আছে, তাহলে a এর মানটা যদি ভাব 2 করে দিই মুছে করে, তাহলে 2 - 2 কত হবে, 0, তাহলে পুরো রাশিটা এই রাশিটা কত হয়ে যাবে, 0, মানে x স্কয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, x স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে মানে দ্বিঘাত সমীকরণ থাকবে না, কারণ একটা রাশি দ্বিঘাত সমীকরণ তখন হয় যখন x স্কয়ার থাকে, বুঝতে পারছিস। তাহলে আমাদের থেকে প্রশ্নটা কিছুই চাই না, ঘুরে করে চাইছে যে এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে, এর মান 2 হলে ওটা থাকবে, বুঝতে পারছিস, কারণ এর মান 2 হলে পরে 2 - 2 0 হয়ে যাবে, আর 2 এটা দেখ 2 - 2 হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে, তাই তো। আর 0 * x স্কয়ার মানে কি, 0 * x স্কয়ার মানে কত হচ্ছে, সেটা 0 হয়ে যাবে, তো এই রাশিটা 0 হয়ে গেলে কি হবে, পুরোটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। বলছে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এর কোন মানের জন্য, বুঝতে পারছিস। তারপর এটা দেখ, তারপরটা আমি করব না, এটা হোমওয়ার্ক হলো, এটা ঘরে পারবি, x/4 - x, ঠিক আছে, ইকুয়ালস টু 1/3x আছে, এটা কোনাকুনি গুণ হবে, x এটা গুণ করলে কি হবে, x এর সাথে গুণ হবে তোর কত 3x, তাই তো, আর ওইদিকে গুণ হবে 1 এর সাথে 4 - x টা গুণ করলে ওইটাই হবে 4 - x, এবার x 3x স্কয়ার আর ওগুলোকে এদিকে আনবি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকার আসবে। যে ওখানে তো কার সহগ চাইছে বললাম, কার সহগ চাইছে, x এর সহগ কত হবে, মানে দেখ আমরা একটা যখন দ্বিঘাত সমীকরণ তখন কি হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাই তো, বুঝতে পারলে, bx প্লাস c। তাহলে একটা সমীকরণ ধর আমি আন্দাজ ধরে নিচ্ছি এরকম, যদি তার থাকে যে 5x স্কয়ার
মাইনাস প্লাস 2x প্লাস ধর 3 ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা x এর সহগ কত পাচ্ছি? 2, বুঝতে পারলি? আর যদি অন্যরকম থাকে মাইনাস 3x স্কয়ার মাইনাস 9x প্লাস 3 ইকুয়াল টু 0 এরকম যদি থাকে, তাহলে এখানে x এর সহগ কত পাচ্ছি? মাইনাস 9, কারণ আমাদের এখানে আকারটা কি ছিল? প্লাস bx, তাহলে প্লাস হিসেবে লিখতে গেলে এখানে মাইনাস 9 পুরোটা চলে আসবে, মানে b এর জায়গায় আমরা কত পাচ্ছি? মাইনাস 9 পুরোটা। তাহলে মাইনাস 9 হচ্ছে x এর সহগ। যদি বলে x এর স্কয়ারের সহগ কত, তাহলে হচ্ছে মাইনাস 3। এখানে x এর স্কয়ার সহগ হচ্ছে 5, সহগ বুঝতে পারছিস? ওটার সাথে সামনে যত যেটা লাগিয়ে থাকে যে সংখ্যা, এবং প্লাস মাইনাসটা নিয়ে বলে লিখতে হবে, কারণ এখানে সবটা পুরো প্লাসের ফর্মে থাকে, তো প্লাসের আকারে থাকে, তার জন্য প্লাস মাইনাসটাকেও লিখতে হবে। যদি বলে যে x এর সহগ কত, এখানে মাইনাস 9, x এর সহগ কত না এখানে প্লাস 2, এখানে x এর সহগ কত প্লাস 5, এখানে x এর স্কয়ারের সহগ কত মাইনাস 3। ক্লিয়ার হচ্ছে? আমি একটা কথা বলছি, ধর একটা সমীকরণ আছে 9x স্কয়ার মাইনাস 2x প্লাস মাইনাস ধর 1 আছে ইকুয়াল টু 0। এখানে x স্কয়ারের সহগ কত? কত? 9। যেটা আমার সামনে আছে সেটা হলো সহগ। x স্কয়ার সহগ কত? 9। x এর সহগ কত? x এর সহগ কত? 2 মাইনাস 2। x এর সহগ কত? মাইনাস 2, ঠিক আছে? আর ওই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, c সমান এখানে কত হচ্ছে? 1 মাইনাস 1, বুঝলে? c সমান মাইনাস 1। আবার আরেকটা উদাহরণ দিয়ে বলছি, ভালো করে ধরেছে মাইনাস 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে? তাহলে এখানে x স্কয়ারের সহগ কত? -2 গুড। x এর সহগ কত? -5 আর c ইকুয়াল টু +3 মানে 3 প্লাস 3 টা প্লাস 3 বললো না, মাইনাস থেকে বলতে হয়। এটা যদি 3 মানে প্লাস 3 বুঝে তো, তাহলে প্লাস না বললে হয়, বুঝতে পারলে? দেখ 3 নম্বর দেখ বলছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, দেখতে পাচ্ছিস? 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু হচ্ছে x প্লাস 4 ইনটু কত হচ্ছে x প্লাস 3 প্লাস 2। এইটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর লিখতে বলছি, কিছুই না। দেখ এতে দেখা এটা তো কিছু করার নাই, এটা প্লাস হিসেবে আছে। এই দিকটা তোকে এই দুটোকে গুণ করতে হবে, গুণ করতে জানিস তো? ইনটু x প্লাস 3 আছে, এটা গুণ করলে কি হবে? প্রথমে আমরা এটাকে দিয়ে এটা, তারপর এটাকে দিয়ে এটা করব। তাহলে কত হচ্ছে? x এসে x স্কয়ার, তাহলে 3x প্লাস 4 দিয়ে যখন কিছু এই 4 এ 4 কেও দুটো দিয়ে গুণ করব, 4x এ কত হচ্ছে? 4x প্লাস 5 20 3 আছে 3 আছে 12 ঠিক আছে 12। তাহলে এবার দেখ 3x প্লাস 4x সমান কত হচ্ছে? 4 আর 3 7x প্লাস 12। ব্যাস, তাহলে এই দিকটা আমরা লিখবো এইদিকে আর এই দিকটা লিখবো এইদিকে যেমন আছে, প্লাস এখানে প্লাস 2 টাও আছে, তো 12 আর 2 এখানে 14 হয়ে যাবে, বুঝতে পারছিস তো? আমরা শুধু এইটুকু গুণটা করলাম, তাই গুণটা করলি যে সবগুলোকে একদিকে আনিয়ে নিলি, 3x স্কয়ার আছে এদিকে x স্কয়ারটা যে ওটা মাইনাস হয়ে যাবে, যোগ বিয়োগ করে যা হবে, বুঝতে পারছিস? এইদিকে পুরো রাশিটা আর ওইদিকে পুরো রাশিটা একদিকে আনবো, ওইদিকে প্লাস হলে এদিকে মাইনাস হয়ে যাবে, ওইদিকে মাইনাস হলে এদিকে প্লাস হয়ে যাবে, এটুকুই পার্থক্য। তারপর যেটা দাঁড়াবে সেটা সমান 0, তাহলে আমরা পাই যাবো ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু c ইকুয়াল টু 0 এই আকারে আমরা পাই যাবো, বুঝতে পারলি? এরপর দেখ 5 এর গুলো যেগুলো আছে ওগুলো আজকে এমন দুটি অংশে ভাগ করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো ধরি একটি অংশ x, আরেকটা অংশ কত হবে? ওর বর্গ মানে কত, বুঝতে পারছিস? গুড। ধর আরেকটি অংশ বটে কত, তাহলে x স্কয়ার। আর বলছে দুটো ভাগ 42 এর দুটো ভাগ যদি এই দুটো হয় তাহলে কি এই দুটো যোগফল মানে 42, বুঝতে পারছিস? এই 42 এর দুটো ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি? সংখ্যা অনুসারে x প্লাস x স্কয়ার সমান 42, এমনি তো আছে। এইটাকে একদিকে আনলে পরে দ্বিঘাত সমীকরণ দাঁড়ায় যাবে, কি দাঁড়াবে? x স্কয়ার প্লাস x মাইনাস 42 সমান 0 হবে না? ঘরে করবি। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ভালো করে দেখ এই জায়গাটা ইম্পর্টেন্ট বলে। ক্রমিক সংখ্যা বলতে পরপর বুঝি, যে কোনো ক্রমিক সংখ্যা বলতে বলতে মানে কি পরপর সংখ্যা, যেমন 5 সাপোজ তো আদর ধরো, কিন্তু এখানে তো আমরা ওইরকম সংখ্যা ধরবো না, আমরা তো এখানে x ধরবো। কারণ দেখ যখন কারো আমরা বয়স জানি না তখন আমি 5 ধরলি ধরি না, কি ধরি? x ধরি। এখানে এমন একটা সংখ্যা যে ধনাত্মক হবে অযুগ্ম হবে, ভালো করে শোন। তো আমরা এমনি নরমালি x ধরছিলাম, যে কোনো কিছু দিলে আমরা x ধরে নিই, এবারে x এখানে ধরতে পারবো না। কারণ দেখ আমরা যদি এখানে x ধরি, ঠিক আছে? আর আর এর পরের ক্রমিক সংখ্যা কত হবে? x প্লাস 1 হবে, তাই তো? কারণ কোনো একটা সংখ্যা তার পরের সংখ্যা 1 বেশি জানি আমরা। x আর x প্লাস 1 এটা ধরতে পারতাম, কিন্তু ধরতে পারছি না। কেন পাচ্ছি না আমি? দেখ এর অযুগ্ম বলেছে, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা।
অযুগ্ম সংখ্যা x শুধু বিজোড় হবে কেউ বলেছে কি? জোড়ও তো হয়ে যেতে পারে। x মানে যে কোনো সংখ্যা হতে পারে, চলন রাশি বটে, বুঝতে পারছিস? তাহলে আমাদেরকে সংখ্যাটা এমন ভাবে ধরতে হবে যেন এটা অযুগ্মই হয়। তা অযুগ্মর আগে আমি তোদেরকে এটা বোঝাতে চাইছি যে যুগ্ম আমরা কিভাবে ধরবো। কোনো একটা সংখ্যা যদি বলা যায় একটা যুগ্ম সংখ্যা ধরো, তাহলে আমরা ওখানে x ধরবো না, কত ধরবো? এখানে আমরা 2x ধরবো। যুগ্ময়ের ক্ষেত্রে ভালো করে বুঝ, কারণ যুগ্ময়ের ক্ষেত্রে আমরা যদি 2x ধরলি, কোনো একটা সংখ্যা ধরে আমরা 2x ধরেছি, তো কোনো কিছুকে 2 দিয়ে গুণ করলে সেটা তো অলওয়েজ যুগ্ম হবে না? বিজোড় যদি হয়, x যদি বিজোড় হয়, তবে 5 হয়, 5 গুণ 10 হয়, যদি জোড় হয় 4 হয়, তো 4 গুণ 8 হবে। তো কোনো কিছু 2 দিয়ে গুণ করলে অলওয়েজ এটা যুগ্ম হবে, তাই তো? তো যদি বলে যুগ্ম সংখ্যা ধরো, আমরা কি কোন আকারে ধরবো? 2x আকারে, ঠিক আছে? যুগ্ম সংখ্যা তো ধরতে বলেছে যে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা ধরো। ক্রমিক যুগ্ম সংখ্যা কি হবে? প্রথমেরটা আমরা কত ধরবো? 2x, আর তারপরটা কত হবে? 2x প্লাস 1, কারণ পরের সংখ্যাটা এক বেশি আমরা জানি। তো দুটো ক্রমিক যুগ্ম সংখ্যা হচ্ছে 2x প্লাস 1, আর তারপরটা ধরবো তো 2x প্লাস 1 প্লাস 1 মানে কত হচ্ছে? 2x প্লাস 2, বুঝতে পারছিস? 2x প্লাস 1 প্লাস 1 মানে 2x প্লাস 2। এই তিনটা যদি ক্রমিক যুগ্ম সংখ্যা হতে পারে আমরা এই ভাবে ধরবো, বুঝতে পারলি না? ক্রমিক অযুগ্ম সংখ্যা ধরবো, মানে এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা অযুগ্মই যেন হয়। তো অযুগ্ম সংখ্যা সমান কি হবে? 2x টা তো কি হবে? যুগ্ম। 2x কোন একটা অযুগ্ম সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা তো অলওয়েজ অযুগ্ম হবে। ভালো করে ভাব, ধর একটা যুগ্ম সংখ্যা হচ্ছে যুগ্ম সংখ্যা উদাহরণ বল একটা। 2 দুইটি যুগ্ম সংখ্যা ওটা দুই সাথে যদি 1 যোগ করে দিই কি হবে? অযুগ্ম হবে না? একটা অন্য অযুগ্ম যুগ্ম সংখ্যা বল, তাহলে যুগ্ম 4, তো 4 এর সাথে যদি 1 যোগ করে দিই কত হবে? 5। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, যে কোনো যুগ্ম সংখ্যার সাথে 1 যোগ করে দিলে সেটা কি হয়ে যায়? অযুগ্ম, বুঝতে পারছিস? তাহলে আমরা অযুগ্ম সংখ্যা যখন ধরবো তখন আমরা কিভাবে ধরবো? 2x প্লাস 1, এটা একটা অযুগ্ম সংখ্যা। এর পরের সংখ্যাটা কত হবে? পরের সংখ্যাটা কত হবে? 2x প্লাস 1 প্লাস 1 মানে কত হয়ে যাচ্ছে? 2x প্লাস 2, বুঝতে পারছিস না? 2x প্লাস 1 ছিল, পরের সংখ্যাটা আমাদের 1 বাড়িয়েছে, 5 এর পরে 6 1 বাড়ছে, 6 এর পরে 7 1 বাড়ছে, 100 এর পরে 101 কত বাড়ছে? 1 বাড়ছে। তো যে কোনো সংখ্যার পরের সংখ্যাটা কত হয়? 1 বেশি হয়। তাহলে আমরা এটা 2x প্লাস 1 ছিল, 2x প্লাস 1 প্লাস 1 মানে 2x প্লাস 2 করে দিচ্ছি। তারপরে কত হবে? 2x প্লাস 3। ক্রমিক বলেছে না, ক্রমিক মানে পর মানে এক করে বাড়ি বাড়ি যাবে, ঠিক আছে? আর অযুগ্ম মানে আমরা এইভাবে ধরবো যে কোনো কখনো যদি আমরা যুগ্ম সংখ্যা ধরি সেটা আমরা 2x হিসাবে ধরবো, ঠিক আছে? আর যদি অযুগ্ম সংখ্যা বলে তাহলে আমরা সেটা 2x প্লাস 1 হিসাবে ধরবো। আর এটা অলওয়েজ পজিটিভ, কারণ এটা প্লাস আছে জানিস। আর যদি ঋণাত্মক বলতে তাহলে আমরা মাঝে একটা মাইনাস দিতে, মানে মাইনাস দিলে -2x, আর এখানেও মাইনাস দিতে ব্র্যাকেটে, বুঝতে পারলে? কিন্তু ঋণাত্মক সংখ্যা বলে তার জন্য 2x প্লাস 1 হচ্ছে, বুঝতে পারলে? তাহলে ক্রমিক হয়েছে, ধনাত্মক হয়েছে, আর অযুগ্ম সংখ্যা হয়েছে। কারণ দেখ এমনি ধর x ধরলে সেটা যুগ্ম অযুগ্ম যা কিছু হতে পারে, কিন্তু 2x প্লাস 1 ধরে সেটা অলওয়েজ অযুগ্মই হবে। কারণ এখানে যাই বসায়, x এর জায়গায় তুই যাই বসা, তোর 2x প্লাস 1 আছে, x এর জায়গায় তুই যদি তোর 1 বসে দিস, 1 2 এর কে 3 অযুগ্ম হলো। তো 1 এর জায়গায় যদি তোর বসাছে এখানে তোর 4 বসে, জোড় সংখ্যা বসে, তো 2 4 8 প্লাস 1 সংখ্যা হচ্ছে 9 হচ্ছে, অযুগ্ম হচ্ছে। তো x এর জায়গায় যাই বসাইলে সেটা অযুগ্মই হবে, কারণ 2x প্লাস 1 আকারে ধরেছি, বুঝতে পারলি? তাহলে অযুগ্ম ধরতে বললে আমরা কি হিসাবে ধরবো? 2x প্লাস 1 আকারে। তারপর সংখ্যাটা হবে তার থেকে 1 বেশি মানে 2x প্লাস 2, তারপর সংখ্যাটা তার থেকে 1 বেশি মানে 2x প্লাস 3, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা ধরতে পারছি ক্রমিক, ধনাত্মক, অযুগ্ম সংখ্যা। এবার অঙ্ক আছে কি বলেছে দেখি, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা ধরতে বলেছে। তাহলে একটা অযুগ্ম সংখ্যা যদি 2x প্লাস 1 হয় আর একটা 2x প্লাস 2, দুটো ধরতে বলেছে, তাই তো? তাদের গুণফল 143। তাহলে এই দুটোকে গুণ করব আমরা, সমান 143। এটা আমরা লিখবো, এইটা গুণিত এইটা সমান হচ্ছে 143। এবার গুণটা করবে, দ্বিঘাত সমীকরণ আকার বেড়ে যাবে, ওইদিকে ইকুয়ালস টু 0 হবে, আর এদিকে কিছু x স্কয়ার প্লাস কিছু x প্লাস c থাকবে, বুঝতে পারছিস? করতে পারবি? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা ক্রমিক সংখ্যা বলেছে, ধনাত্মক যুগ্ম অযুগ্ম কিছু বলে না। তাহলে ক্রমিক সংখ্যা বলে কি হবে? একটা x হলে একটা x plus 1, হ্যাঁ, ঠিক আছে? ক্রমিক সংখ্যা বলেছে, তো ক্রমিক সংখ্যা x প্লাস, এখানে যুগ্ম অযুগ্ম কিছু বলে না, তাহলে আমরা x আর x প্লাস 1 ধরতে পারি, বুঝতে পারলি? তাদের বর্গের সমষ্টি মানে ইয়ার বর্গ প্লাস ইয়ার বর্গ কত হবে? x স্কয়ার, আর ইয়ার বর্গ ইয়ার স্কয়ার। এটা কি a প্লাস b এর হোল স্কয়ার সূত্র, কে কে জানিস? a প্লাস b এর হোল স্কয়ার কি হয়? a square plus 2ab plus b square, কি হয়? a প্লাস b এর হোল স্কয়ার কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখলেন। তাহলে a প্লাস b বলতে a বলতে x আছে, আর b মানে কত আছে? 1, a স্কয়ার মানে x স্কয়ার হবে, আর 2ab মানে 2 ইনটু a ইনটু b মানে x ইনটু 1 মানে হচ্ছে 2x হবে, আর প্লাস 1 স্কয়ার মানে 1 হবে। তাদের যে বর্গ
দুটো সংখ্যা হচ্ছে এত এত, তাদের বর্গ এটার বর্গ মানে কত x স্কয়ার, এটার বর্গ মানে কত x + 1 এর হোল স্কয়ার, ঠিক আছে? বলছি এই দুটোর যোগফলটা হচ্ছে কত, দুজনের বর্গের সমষ্টিটা কত, সমষ্টি মানে যোগফল, সমষ্টি কত 313 313। তাহলে দেখ এই দুটোর যোগফলটা কত বলছে 313। এইটা যোগফল দিতে এটা স্কয়ারের আকারে বের করব, এই সূত্রটা থেকে বুঝতে পারছো, সমান 313। 313 এদিকে আনলেও এই কিছু সমান 0 হবে, ওইটাই হবে দ্বিঘাত সমীকরণের আকারটা, বুঝতে পারলে? করে করো।